কিন্তু একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। এই আয়াতের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত এবং বেলায়েতের উপর আমি কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বুঝতে শিক্ষার তৌফিক দান করুন। আমিন। প্রথমে বুঝার জন্য আমি একটা শব্দ বলি, যেটা সবাই যে শব্দের সাথে সবাই পরিচিত আছেন, পরিচয় আছে, যে শব্দটা সবাই জানে, সেটা হচ্ছে আউলিয়া আল্লাহ। ঠিক কিনা? আউলিয়া আল্লাহ সবাই জানেন তো, শব্দটা সবাই জানেন তো। এখন আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আচ্ছা, মুসা আলা নবীনা আলাইহিস সালাম উনি আউলিয়া আল্লাহ কিনা? মুসা আলাইহিস সালাম উনি আউলিয়া আল্লাহ কিনা? আউলিয়া আল্লাহ। স্বাভাবিকভাবে আমরা বলবো উনি নবী, উনি কিভাবে ওলি হয়? আউলিয়া আল্লাহ আমরা বলবো উনি না, উনিও আউলিয়া আল্লাহ। যদিও উনি নবী, তারপর উনি কি আউলিয়া আল্লাহ। এটা আমাকে বুঝতে হবে আউলিয়া আল্লাহ কারা। আউলিয়া আল্লাহ এটা বোঝার জন্য, এটা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তার প্রিয় সৃষ্টি, সব আল্লাহ সৃষ্টি, সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ। প্রিয় সৃষ্টি মানুষ। আল্লাহ যত সৃষ্টি আছে সেটার মধ্যে সবচেয়ে পছন্দের সৃষ্টিটার নাম কি? আল্লাহর এই প্রিয় সৃষ্টিটা যাতে পথভ্রষ্ট না হয়, কি না হয়? পথভ্রষ্ট না হয়, সব সময় যেন আল্লাহর পথে, যে উদ্দেশ্যে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন সেই পথে যেন এই মানুষ সৃষ্টিটা থাকতে পারে, এই জন্য আল্লাহ যুগ যুগ ধরে মানুষগুলোকে পরিচালনা করার জন্য মানুষদের মধ্য থেকে কিছু ব্যক্তিকে নির্বাচিত করেছেন। আমার কথা বুঝছেন? আর কথা বুঝতে না তোমার আরেকখানা কথা বুঝে ইয়ার একটা ইউনিয়ন, ইয়ার একটা কি কত যেটা কথা বুঝতে, ইয়ার একটা কি সরকার এই ইউনিয়ন বিজয়বা কেন করে চলবে? এটা মানুষের আশয় কি, তারা প্রয়োজন কি, জ্ঞান ঠিক করে বললে মানুষের সেবা ঠিকভাবে করে বললে মানুষের দরকারে যতটা আবার সরকারের কাছে হতে না, সরকারের ওদের বিভিন্ন প্ল্যান নেই, সেই মরানের দিকটারে বা সরকারে আর ভিতর অর্থাৎ কোয়ারের মুবারার ইউনিয়ন নেতৃত্ব, এটা ইউনিয়ন নেতৃত্ব বোর্ডের মাধ্যমে দুটো এজেন্ট দিয়েছে, চেয়ারম্যান বানায় নির্বাচিত করছি, ঠিক না? এবারে কি হয়? এবারে কি হয়? কি বলে জনপ্রতিনিধি চেয়ারম্যান কিন্তু কি ইউনিয়ন আবার আনোয়ারা উপজেলা সব দেয় ইউনিয়ন আছে না? ইউনিয়ন পর্যায়ে একটা উপযুক্ত জনপ্রতিনিধি আছে, আর উপজেলা প্রতিনিধি দরকার কি? ইউনিয়ন একজন আছে তো, তারপর পুরো উপজেলা মিলে একজন দরকার কি? এটাকে সৃষ্টি করে দিতে হবে। উপজেলার মতো হয় কিলে ইউনিয়নের নাম একটা দিলে উপজেলার নাম ওর রাস্তায় বলে দিন বলে ইউনিয়ন, যারা আমার রাস্তায় বলে দিন বলে ইউনিয়ন, কিন্তু ওদিকে রাস্তা ধরে ইউনিয়ন নাম বলে আর ওদের দিচ্ছি এর দিলে ওদের বিষয় আছে, তারা আর তো জনপ্রতিনিধি কি করি উপজেলা, এখন উপজেলা থেকে
চেয়ার এটা চেয়ার ম্যান বলতে আর চেয়ার ওম্যান হবে চেয়ারম্যান মানে কি ম্যান ইবে পুলিশের স্টুডেন্ট পুলিশ তো স্টুডেন্ট হলে কেউ ও তো বলার এই একবার তোমার কিন্তু যদি জনপ্রতিনিধি পদে হয় এটার নাম তো চেয়ার ওম্যান দাও তখন চেয়ারম্যান উপজেলার যিনি গোপী আবার ইউনিয়ন দুটো গোপী আবার পুরা একটা কথা আর বদলের সংশোধন প্রত্যেকটা এবং এর বই আমরা মেশিন সাহিত্যে কি প্রয়োগ করি ফুল বাগান আর বিশ বাগান আর কালবান বাগান আর ইত্যাদি কথা বললে জানা গেলে কোনো মানুষ তো দরকার আছে না আবার আর ভিতরে তো কি রাখতে হবে নিজে কি হবে হ্যাঁ হ্যাঁ তো মানে মেম্বার অফ পার্লামেন্ট ini darah dunia ini itu member of parliament itu উপজেলা চেয়ারম্যান itu চেয়ারম্যান তিনজন একটা পরিচয় আছে তিনজন পরিচয় একটা পরিচয় কি একটি জনপ্রতিনিধি মাত্র তার মানে জনগণের প্রতিনিধি জনগণের চাহিদা জনগণের প্রয়োজন যাতে উপস্থাপন করতে পারে এই জন্য তাদেরকে নির্বাচিত করা হয়েছে ভোটের মাধ্যমে দুনিয়ার নিজাম হইতে গেলে তারা বুঝবে প্রধান কুদরতি নিজাম বুঝতে হবে প্রধান কুদরতি নিজাম মানে সবাই আল্লাহ নিয়ে সারা নিজাম আছে আকার আর তখন বেনিফিট দুই শিরিক নজর শিরিক হলো শিরিক নহলো শিরিক হ্যাঁ আবার আল্লাহ যত না দাও একটা না করে বুঝে তুই সারা জীবন সব বলে বুঝবে কিছু আল্লাহ আমার সারা জীবন আর দেখি তাই বৃষ্টি দেওয়া না দেওয়া আল্লাহ বুঝি গেলে দিলে Kalau kita lihat, tu bukti dede, ni dede. Tu Allah jangan kalau dede, dewa ini, semua tu bukti dari. Jangan kalau dede, dewa ini, akan do, akan deom, donar deom, itu betul, 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 betul. Kalau semua, betul. Kalau dia ada itu boleh. Apa sebenarnya yang ada itu di emang itu dia apa? Ada ini jawab ini. Betul? Nama betul. Ini kue dan don Google jawab. Aku boleh bilang apa kita? Aku boleh kata boleh beres kok, boleh beres, kalau ada sesuatu boleh. Karena masalah itu selalu orang macam ni. Gosi Allah bukan apa. Gos kharap. বলে এখন আগে দুটো লাগোদি বইবে লাগোদি খুব খারাপ হবে সবাই বইবে লাগোদি আজকে থেকে তুমি ধরা বুঝবে না বলে দেখা করে লাইট করে দেখ তো আপনি শুদ্ধ বলতে আজকে গোড়া যাচ্ছে বুঝতে উচিত না 10 দিয়ে দিই তো বুঝতে বলে গো খারাপ হয়ে বুঝবে লাগোদি গো তো লাগা ঠিক না ধন্যবাদ ঠিক না এখন গৌতত্ব কি আগে বুঝো আর ডিকশনারি আল-মুজাদ্দাদ মধ্যে লেখা আছে গো খারাপ হয় মাত্তা ইয়াদুল মুসাআদাতি ইলাল মুকাত
অর্থাৎ জিবা ডাকাতুন লই জিবা কেউ মুখাপেক্ষী নয়, কেউ মুখাপেক্ষী এমন ব্যক্তিত্ব, এমন চতুর লই অভাবী নিয়ে ভালো দেয় জিবার নাম ভূত ভগবত মদ্দা জিবা মদত করে, সাহায্য করে, ইয়াদুল মুসাআদাতি সাহায্যকারীত্ব লইয়ে দেয়, হারে ইয়া মুহতাজ অভাবী সাহায্যকারীত্ব লইয়ে দেয়, অভাবীকে দেয় দেয় জিবার নাম ভূত। তাহলে এখন ভূত হারে ভূত রক্ত তো তোমার বললাম এমন বলবে না আল্লাহরা বলতে বলবি আল্লাহরে যদি অর্থবান কি আছে আল্লাহ সাহায্যকারীত্ব লই আর অভাবী ওদের দেয়। তাহলে এখন ওই না কথা আল্লাহর সামনে রুবিয়াত কথা বলবেন আমার কাছে কত করে বলে গৌতম সাহায্যকারী কিন্তু হঠাৎ হয়ে গৌতম সাহায্যকারী পরে মানুষকে কোন মান কল হতে হইলে চেয়ারম্যানত্ব জন্ম করতে হবে, তাহলে বলতে হবে চেয়ারম্যানত্ব জন্ম করতে হবে, কিন্তু উল্টো কথা না ইউনিয়ন আছে গৌতম সাহায্যকারী এটা গৌতম মূলত গৌতম মূলত এতে দিবে সাহায্যকারী লই সারা দেয় অভাবী দেয় এবার নাম কি বলে এর গৌতম সাহায্যকারী গৌতম কি কিন্তু হন্ডলের সাহায্যকারী দেয় নিজের তো লইয়া সাহায্য করতে যাবে এটা আরেকজন একটু লইয়ে সাহায্য করবে যেমন গৌতম সাহায্যকারী কথা কিন্তু কেমন সাহায্যকারী তিনি আরেকজনকে নিয়ে দেয় এটা কি হয় গৌতম তো বুঝছো না তাহলে সমভাবে আল্লাহর গৌতম তাই না ওগুলো কিনে গৌতম তিনি বুঝে তাহলে বাকি নতুন লোক করতে আর আল্লাহ দিলে বন্ধ হবে পুরো মাথা কাটরে বের শুরু করে দেবে দুইয়ের একটা নিবে আরে আল্লাহ বলতে সিফতি নাম আছে আল্লাহ বলতে কি আছে সিফতি নাম আর ভিতরে কোরআন নামে পবিত্র দুইয়ের একটা গৌতম নাম আল্লাহ আছে তাই বলে কেউ বলতে বাজে আল্লাহ গৌতমের আল্লাহ এই মানুষ ইমান বাসায় না ইমান ধ্বংস করি তার নাম আছে খন্ডলে ধ্বংস করছি কিন্তু খন্ডলে ধ্বংস করছি দেখতে অনেক মানুষের হয় আল্লাহ গৌর তখন অর্থ দিয়ে যে আল্লাহ মুখাপেক্ষী কারণ গৌতত্ব কি আর গণত্ব লইয়ে দাও আল্লাহ যদি গৌত হয় তাহলে আর গৌত লইয়ে আমাদের তাহলে আল্লাহ মুখাপেক্ষী তো জিগা আল্লাহর মুখাপেক্ষী হয় জিগা আর ইমানদার আছে আছে না তো আদি এখন তুমি যদি আল্লাহর গৌত হয় তাহলে আল্লাহ বন্ধুত্ব ইত্যাদি এখন মনে হতে পারেনি হ্যাঁ মেনকে বলতে পারেনি তখন আয় যাচ্ছি বিজুলিতে বলছুন সব আপনি বুঝিতে করতে আরে বুঝিতে তো ভালো এক বছর কি হিসেবে কি বুঝে বলে না কি হিসেবে বুঝে বলে না বুঝে বলে আমি বুঝতে দিন এই কারণে আগে জানা জোরে ভাইকে হতা বলবে আগে দি সঠিক জানতা একবার না কুড়ির দল দাও জানিবার পরে আরো জানিবার চেষ্টা করো একজন তো জানিও আর একজন তো জানিয়ে দাও যত জানিবে পর জ্ঞান কত বেশি পাবে आप बुझते दिनों बोले तो क्या करो कुरान करीम সম্পূর্ণ জিনিস করা আল্লাহ গাইছুন বলে হার করতেন কোরআন দৃষ্টি হারে বলে কমা হারে দৃষ্টি বলে গাইছুন বহু বলে হারে কোরআন দৃষ্টি কিয়া কারণ এই বৃষ্টি পরে জমিন ঠিকটা দেয় কোন বৃষ্টি রকিলে পড়ে যদি মানবতা এক বছর বৃষ্টি না পড়ে এটা সামলাবো না বৃষ্টি না পড়লে উঁচু কোনো লাইন ধরে নামাজ পড়ার জন্য একটা বৃষ্টি দিবে একটা বৃষ্টি না পড়লে
নামাজ পড়ে বৃষ্টি লেগে সিস্টেম আসা নেই, কিন্তু বৃষ্টি বেশি করে বন্যা হলে নামাজ পড়ে মৌলার খবর হলো সিস্টেম আসে না। বৃষ্টিও আল্লাহ বেশি ইলে আল্লাহ দিয়ে দেয় আর বুঝতে দিন আমরা এই ইলে কোরআনে বৃষ্টি আর বেশি দরকার জিনিস সারা মানব জাতি বাসিতাই বেলা একটা জিনিস বেশি দরকার এর নাম কি বৃষ্টি। এর নাম কি বৃষ্টি। বৃষ্টি হলে গরম বাড়ে, বৃষ্টি হলে জমির উর্বর নষ্ট হয়ে যাবে, আর বহু সমস্যা আছে কিন্তু আর বলতে গেলে তো কম হবে। বৃষ্টিগান আর মানব জাতি বাসিতাই বেলা একমাত্র সম্পর্ক। তো কোরআনের মধ্যে বৃষ্টি নিয়ে কি বলি গাইছো বলছো গাইছো বুঝতে পারেন না। এখন একটা নিয়ম ওই তো বললাম ওকে দন আর ওকে দেওন বুঝছো বলে দিয়ে ওকে দন আর ওকে দেওন এর শব্দ তো ভাষা বুঝছো শব্দ ধর্ম কি একটা দেয়া আর একটা দেওয়া। দেয়া দেওয়া শব্দ ভাষা আছে না, ভাষা আছে ভাষা আছে তো আর ভাষা ভাষিতে তো ভাষাভাষি দিয়ে শব্দ কি রে ভাষা হাসি নেই বুঝি ভাষাভাষি দিয়ে এখানে বুঝি আল্লাহ যদি কেউ বলে আল্লাহ দেয় খানা দিয়ে দিয়ে দেয় এরকম আল্লাহ একটা বন্দারে কিছু দেয় ক্ষণ মাধ্যম দ্বারা কিছু বলে আল্লাহ দেয় আবার বন্দায় একটা আল্লাহ কিছু করে এটা মাধ্যম লাগে আগে বন্দারে বউ দিতে বুঝিবে আর নামাজ চলতে ভালো লাগে নফল নামাজ ফরজ নামাজ উত্তম, নফল ফরজ নামাজ ফরজ নামাজ উত্তম না মসজিদের ফরজ উত্তম? মসজিদের মধ্যে জুদা ফরজ উত্তম না জামাতে ফরজ উত্তম? বলে আল্লাহরে 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 খুশি হইতো তো আল্লাহর ইবাদত করিবে খুশি হইবে জিন্দগি খামাতে এর ভিতর ব্যাংক উত্তম খামাইতে ফরজ ইবাদত গরিবের তকবীরের নিয়ম আছে মনোবলে করো তকবীর করো মনোবলে যুদ্ধ করতে করো মনোবলে মসজিদের ফরজ নামাজ করতে করো কিন্তু এই ফরজ ইবাদত গরিবে সবচেয়ে উত্তম হইলে জামাতে সুবহানাল্লাহ কি জামাত দলবদ্ধই জামাতে। এখন আল্লাহর কাছে জুদা জুদা নামাজ উত্তম জামাত পড়তো নামাজ পছন্দ বেশি। এখন আল্লাহর যদি আর বেশি খুশি করে ফেললে জামাতে নামাজ পড়তাম যায়। এখন ব্যায়াম করতে এলাম ব্যায়াম করে বললাম যে নামাজ পড়ি সরিয়ে না তো কেন করে লাগু ব্যায়াম করে থেকে এখন লাগু যে একটা যাই একটু বেহাজাল ইমান উত্তর কি করে বলে আল্লাহরে খুশি করে ফেললে নামাজ এই জামাতের ভিতর সবচেয়ে বেশি খুশি হতে ফরজ ফরজ দান সবচেয়ে বেশি খুশি হতে জামাত হইলে আর এই জামাত দান আল্লাহর সামনে উপস্থিত করিবে লাগে একটা মাধ্যম দরকার কি ওইটা একটা যায় যদি আল্লাহর দিদারকে খোলা আপনি দিবেন মাধ্যম লাগে মাধ্যম দ্বারা দি হবে তাজিরি তাজিরি দিখারে দিক নগরে দিন আর দিখারে আল্লাহ কিন্তু দিলে কি দিলে নো জামাত দিলে বুঝতে পারেন এখন আল্লাহ আর দেয় আর আমরা পয়সা দিয়ে দেব বোঝার হারে দিয়ে সমস্ত বন্ধ আছে না উক্ত বন্ধ আছে বোঝাটা বগি দুই দাঁড়ান আল্লাহ নবী আলাইহিস সালাম এখন কেউ তো কথা আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিতে দাঁড়ান না বিরো হ্যাঁ আচ্ছা আর মাবুনা করে আল্লাহ ওয়াফা দিয়ে না
সোয়ারমা বানাই তারা রে হ্যাঁ বানাই এর জামাই তারা বানাই দিতে দাও হযরত মরিয়ম তারা আর কি বাবা নাই আর কেউ তো দেখা যায় আর দুই তো মরিয়ম বুঝতে পারলি তাহলে আল্লাহ নিয়ামত দেয় তো কি হয় আল্লাহ নয় মাধ্যম কথা গেলে ওই বন্ধাদের কোনো কথা বল নবুয়ত প্রাপ্ত রিসালাত প্রাপ্ত বেলায়েত প্রাপ্ত হবো এই তিনজনকে কেউ পায় এক টিপলে আল্লাহ মাধ্যমটা হয় কেউ মাধ্যমটা হয় খাই কেউ কিটা দেয় কেউ ডাইরেক্ট কেউ মাধ্যমটা হয় কিন্তু মাধ্যমের তো কমে যায় মাধ্যমের কষ্ট করে রুজুরা মাধ্যম লাগে কি তোমার লাগে তো কোরআন শরীফ को आरंभ কোরআন শরীফ को দিয়ে বলে আল্লাহ আল্লাহ সারে আর নবীর তো জিকিরের আমল দিয়েছিলেন জিকিরের আমল দিয়েছিল তো আল্লাহ আর নবীর জিকিরের মাধ্যম তারা কোরআন বলে আর পুরো আল্লাহ তো ডাইরেক্ট মাধ্যম লাগে বলতে কি ও সপ্তাহ মিনিটে বলা আমার কাজ নেই বাবা Mr. Golamamad kaji mana budo na? Golamamad kaji mana budo na था? Sudah tidak begitu. Nabi begitu. तो Allah तुम्हारे दिए बोले हम मारे तुम लोग बिदा करो करो बोले हम लोग अल्लाह दिया ही अल्लाह आरा रात की भाई बैठ के अल्लाह दिया ही और दिया ही Allah sintetai sufio rawaje Allah kabai Allah diye Allah khabari de ar betuko rawaje Allah diye Allah diye Allah khabari de শব্দ বিষয় দোস্তত্ব চাইলে দোস্তত্ব চাইলে আমি তো বলি না দোস্তরে আপনার শব্দের ভিতরে নবুদিয়ে হয়ে গেছে তাহলে দোস্ত তাহলে কিনো কিন্তু বুঝন লাগি মুশাব্ব সম্মান হইল আর বুঝতে পারেন এখন আমরা যেন এই সাইরাগুলি ভোট দিয়ে উপর নির্বাচন করিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করছি বুঝলি আল্লাহও মানব জাতি সৃষ্টি করিবার পর এই মানুষদের আল্লাহ প্রত্যেকটাকে মান আল্লাহও আহারের ভিতরে তুম নির্বাচন করে পদ্ধতি করে আহার প্রতিনিধি বানাই খোদার প্রতিনিধি বানাই আর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আর প্রতিনিধি আল্লাহ এটা তো এটা জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি বানাই দেয় প্রতিনিধি জনপ্রতিনিধি আর এটা ভোট দিয়ে দিল আর ভোট দিয়ে দিল আর দিয়ে বানাই দিলে তো জনগণ প্রতিনিধি কিন্তু ইতারারে আরা ভোট বানা দিল আরা ভোট দিয়ে ন বানায় তো বানাই দেব আল্লাহ দায়িত্ব দিয়ে দেব আল্লাহ ইন্নি জাইলুল আরদি খলিফা আল্লাহ বদি আর প্রতিনিধি ইনো জনপ্রতিনিধি না ইবে কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি খলিফাতুল্লাহ আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি কোন বানাই দিলে ফলে ইতরার আমাদের বন্ধ হবে আল্লাহর প্রতিনিধি দেখা গেল আল্লাহর প্রতিনিধি এই আল্লাহর প্রতিনিধি এই পুনরে আল্লাহ দায়িত্ব দেয় কি রে জানা আমাকে কি রে দেন আরেকটা দায়িত্ব দেয় আল্লাহর তো দায়িত্ব হেবি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান তো আল্লাহও দায়িত্ব দেয় আল্লাহও কি দেয় আল্লাহর দায়িত্ব তিন দিবে অদলে উভয়ের সাথ আর উভয়ের নবুয়ত আর উভয়ের বেলায়েত উভয়ের সাথ উভয়ের নবুয়ত উভয়ের বেলায়েত খেয়াল করবে জীবনের রেসালত দেয় দিয়ে রেসালত দিলে রেসালত শব্দ তৈরি করে হয় রাসূল বলে কি হয় আর জীবনের নবুয়তে নবুয়ত শব্দ তৈরি করে হয় নবী
আর জিবরে বেলায়েতে বেলায়েতুল শব্দ হলো বলি বেলায়েত বলি রিসালাত জিবরে দেয় রাসূল নবুয়ত দিয়ে নবী হবো এখন জিবরে রিসালাত প্রাপ্ত জিবরে আল্লাহ স্পেশাল মর্যাদা দিন জিবরে শরীরে দিন জিবরে কিতাব দিন তাওরাত ইনজিল জবুর কুরআন কিতাব দিন আর জিবরে নবুয়ত প্রাপ্ত জিবরে রিসালাত প্রাপ্তের আনুগত্য আর জিবরে বেলায়েত প্রাপ্ত জিবরে রিসালাত ও নবুয়ত দ্বারা পায় ইতার শরীয়ত নূর ইতার উপর আল্লাহ যে কিতাব নাযিল করে যে হুকুম নাযিল করে এই আমল করিলে আল্লাহ ইবারে এই মাকামে দান করে এতে ইবারে মানুষের হেদায়েতের ফতোয়া দাওয়াত দেয় এখন এই তিনবারে মিলাইয়ে হয় যে আউলিয়া আল্লাহ তিনবারে মিলাই কি হয় সুতরাং রাসূল হলো আউলিয়া আল্লাহ নবী হলো আউলিয়া আল্লাহ আর বেলায়েত প্রাপ্ত ওলিও আউলিয়া আল্লাহ এই কারণে আল্লাহ কোরআন বলে দেয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন যারা আউলিয়া আল্লাহ আল্লাহর সঙ্গ প্রাপ্ত আল্লাহর বন্ধুত্ব প্রাপ্ত আল্লাহ বলেন এদের কোনো ভয় নাই লা খাউফ এটা কি নাই ভয় নাই ওয়া কইতারা কি নাই ভয় নাই থাকতে এখন আসলে বলে আপনার ভালো ডর নাই সমস্ত আনন্দ করা দুই এই ডর নাই থাকতে আউলিয়া আল্লাহ মানে নবুয়ত প্রাপ্ত নবী রিসালাত প্রাপ্ত রাসূল বেলায়েত প্রাপ্ত বলি ভিতরে তো হলো কি নেই ভয় নাই হলো কি নেই ভয় নাই এই কথাটা গ্যারান্টি দেখতেই তো হবে আর কথা হলো ভিতরে গ্যারান্টি দেখতে হবে আল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন নিশ্চয় আমার বন্ধুদের জন্য কোনো ভয় নাই কোনো দুঃখ নাই তাহলে বুঝা যায় নবুয়ত প্রাপ্ত নবী রিসালাত প্রাপ্ত রাসূল বেলায়েত প্রাপ্ত বলি সকলে কিয়ামতের দিনের জন্য দুশ্চিন্তা ও দুঃখ কষ্ট মুক্ত ঠিক কি না কিয়ামতের মাঠে কোন নবীর জন্য কোনো দুঃখ নাই কোন রাসূলের জন্য কোনো দুঃখ নাই কোন ওলির জন্য কোনো দুঃখ নাই ঠিক কি না দুধের তারিণে আবার এটা লাগি নাই দুঃখ এখন কেউ যদি বলে কথা কেউ যদি বলে কিয়ামতের দিন হযরত আদম আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে উনি অনেক টেনশনে থাকবে যেটা বলে জানাতে আদম আলাইহিস যেটা বলে ওয়াকিয়ামুল যুগ হযরত আদম কিয়ামতের দিন আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে অনেক টেনশনে থাকবে আমি আল্লাহ কি জবাব দেব মানুষ আদমের কাছে যাবে বলবে আদম নবী আপনি তো আমাদের আব্বা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন তখন আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না আমার ভয় হচ্ছে আমার টেনশন আছে কি টেনশন কারণ আমি আল্লাহ বলেছিল লা তাকরাবু শাজারাতা ওই গাছের দিকে যাইও না আমি গুন্দম খেয়েছি এইজন্য আমার ভয় আছে দুঃখ আছে আমি পারবো না তোমরা ইব্রাহিমের কাছে যাও এখন সবাই ইব্রাহিমের কাছে যাবে ইব্রাহিম নবী বলবে আমি অনেক টেনশনে আছি অনেক ভয় আছি আমি পারবো না তোমরা নবীর কাছে যাও এভাবে বলতে বলতে শেষ পর্যন্ত আমার নবীর কাছে আসবে বুঝতে দিনে এন্ডেল হোলিং ওয়াজ এই যে শুদ্ধির একটা বললাম এন্ডেল টু ওয়াজ আর তার কাছে আর তুমি হলো ঘরে মোয়ারা ঠিক না একটা এখন যদি জীবো আর কিন্তু নদীব আর যদি সুবহানাল্লাহ ঠিক না এই ওয়াজ তো একটা জিনিস বুঝতে যাচ্ছে কেমন দিন আগমন হবে আগমন হবে ইব্রাহিম হবে
ইতরে টেনশন থাকবে, দুঃখ থাকবে, ওয়াজ দিয়ে নতুন বুঝে গিয়ে নয় বলে এখন আল্লাহ বলতে আর ইতরে নড়ায় বলা বলি জানো কোন দুঃখ না থাকবে কোন উদ্র ওয়াজ দিতে লাগে যে আদমতি গরিবতে ব্যাগ টুপিয়ে দাঁড়াইবো লাস্টে আন নবীরে বাড়াইবো তো আন নবী সম্মান গাইতে লাগে কথা বলা ये खुशी होता কিন্তু ये দুঃখটাই আরেকজন যদি তুই হালত করলে ইয়ে তো হালত সুন্নাত ওয়াল জামাত না হয় لا نفرق بين حديث الرسول سورة بقرة का आया حديث الرسول पारा আল্লাহ বলতে আর শিখাতে আল্লাহ لا نفرق আর নবীর ভিতরে অকান্তন্য নবী নবীটা বড় বেশি ছোট বেশি নবীর মধ্যে সম্মান ও পার্থক্য আছে নাই যেন পার্থক্য আছে দিয়ে বুঝতে হবে আল্লাহর কোরআনে কত আয়াত শুরু আল্লাহ বলতে তিলকা রাসূলু ফাদ্দালনা সূরা বাকারা কথা বলছিলেন কোরআন শরীফে তিলকা রাসূলু ফাদ্দালনা নবীদের মধ্যে ফজিলতের পার্থক্য আছে আবার একই কথা খ্রিস্টান আল্লাহ তাআলা অনুমোদন করেন নবীদের ভিতরে বড় পার্থক্য করতাম নো আর আজ ওয়াজ করি আদম আলাইহিস সালাম করে নবী ডরাই বলাতে আন নবী রেসুলের তো আন নবী সম্মান গাইব কিন্তু নবী ডরাই বলে এখন কোরআন করতে লাগা তো বলা আমি জানো কোন হয় আর বাক্যদল মানে বুঝলো না বুঝলো এই বাক্যদল দাঁড়িয়ে বাক্যদল মানে যেটা কোরআন বাক্য দিয়ে বাক্যদল কোরআনের ভিতরে দাঁড়িয়ে দেখি কারণ আল্লাহ আন নবী একক আন নবীল্লাহ কোন নবী তুলো কিতাব দিয়ে আল্লাহ তো কোরআন ওনার ওটা কিতাব দিয়ে আর আল্লাহ কিতাব দিয়ে হলো নাম কি ওনার ওটা কি তাই ফজল আমার দিয়ে হলো ফজল আমার বন্ধা লিখতে দে আল্লাহ দিয়ে দিল নাম কি কোরআন আল্লাহ দিয়ে দিল নাম কি তাহলে এখন যেহেতু আল্লাহ নবীও ভাজি ব্যক্তিগত বেমিসাল কিতাবও উপর ব্যক্তিগত বেমিসাল ইলে একই সত্য একই আহলে সুন্নাত আর একটা তুলো এর দিকে বাদ বুঝলি তাহলে এখন কেউ যদি হয় নবীরা করাই এই ইদা আর আহলে সুন্নাতের ভিতরে তবে হ্যাঁ আর আহলে সুন্নাতের বক্তব্য দেন নবীও ফজিলত ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিলকা রাসূলু ফাদ্দালনা আল্লাহ বলেন এই নবীদের মধ্যে আমি ফজিলতের তারতম্য করেছি আল্লাহ নবীদের মধ্যে ফজিলতের তারতম্য করেছেন এক একজনকে এক একটা ফজিলত দিয়েছেন একজন নবীকে যেই ফজিলত দিয়েছেন সেই ফজিলত আরেকজন নবীকে আল্লাহ দেন না দমরে একটু মনোযোগ দেন তাইলে বুঝবেন ফেরেশতারা সাজদা করেছে কোন নবীকে ক্ষমা করো ফেরেশতা রাসূলের জন্য নবীরে আর কোন নবীর জন্য ফেরেশতারা সিজদা করেছিলেন আদম খলিলুল্লাহকে আর কোন নবীকে বলেন আর কোন নবীকে এই জমিনের মধ্যে হুর নিয়ে সংসার করেছেন স্ত্রী সরাসরি বেহেশতের হুর কোন নবী ঈসা নবী আলাইহিস সালাম নবী কথা না নবী ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম বিবি আর মাগন হাওয়া তুম বাইচলে দোরা করো বাইচলে কিটু দোরা দোরা উদম একদম মারফুয়া এক দোরা আবার হলে উদম একদম মারফুয়া দোরা দোরা তো এই দোরার ফুয়া মানে এই দোরার নিয়ে এই দোরার নিয়ে কথা এই দোরার ফুয়া দিয়ে ইতরে ভাই ইতরে ভাই কথা বুঝতে এখন শিশু দোরা নেই শিশু ইসলাম কি নেই দোরা নাই তাহলে তবে আল্লাহর তো হই আল্লাহর সিদ্ধান্ত দিতে নাই ফুয়া এর একটা বিশাল কারণ আছে অন্য সুযোগ হলে নবী মুহাম্মদের উপর আলোচনা করলে একটা বলি
যে আল্লাহ মুহাম্মদকে কেন বানায়, কেন রাখেন, কেন নবীদের বানাই, আলাদা একটা বিষয় ঠিক কেন জানেন। তো এখন এই ঈসা আলাইহিস সালামের বলেছিল দুনিয়া জমিনে তো মানুষ সঙ্গে যেটা ভালো পুরো জান্নাত তো জান্নাত বুঝছো কি বলে জান্নাত। আচ্ছা ইয়া এখনো বিয়ে অথবা এখনো বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানিয়ে দিলেন। সম্মানিত এখনো বিয়ে বারবার স্বপ্ন দেখো মহব্বতের জিনিস, পছন্দের জিনিস, ভালোবাসা তো তোমার জন্য দোয়া দাও নবীরে ইব্রাহিম। আবার আল্লাহর জন্য ওই ফুলের নিচে নিজের গলা কেটেছিল, তার উপরে সেখান থেকে আবার মিশরের প্রধান বানিয়ে দিল ইউসুফ আলাইহিস সালাম। শুধু কি তাই, নিজের বাবা, নিজের মা, সমস্ত ভাইয়েরা যাকে চিন্তা করেছিল নবী ইউসুফ আলাইহিস সালাম, এটা নবীদের জন্য হয়েছে। একটু চিন্তা করুন। আচ্ছা পুরো সাগরের মাঝখানে রাস্তা করে দিল, দুই ভাইয়ের রাস্তা, রোড, সাগরের তলদেশে নবীর জন্য মুসা নবীন আলাইহিস সালাম। ঠিক না? এইটা যত ভিডিও একটা দিল, এই জিনিস আরেকজন নবীও একজন লাগবে, যদি আরেকজন হলো আমার নবী করলাম ওকে পর্যন্ত নবী যে এখন নবী নাই, এই যে এক নবীকে একটা দিল দিয়েছে মর্যাদা দিয়েছে, অন্য নবীকেও আর তাদের এই চিন্তা রাসূল আল্লাহ ফজিলতের মধ্যে একজনকে একটা দিয়েছেন, যেটা আরেকজনকে দেয় নাই। তাহলে এই সমস্ত নবীর সরদার আমার নবী, তাও আমার নবী অন্যান্য নবীরা এক অংশের জন্য আসতো, কিন্তু আমার নবী সমস্ত সৃষ্টির জন্য আসছে। আমার নবীর সম্মান বড় করতে গিয়ে কোন নবীকে ছোট করা যাবে না। যদি কেউ সেটা ছোট করে, সে আর এক আহলে সুন্নাতে থাকে না, সে 72 মুনাফিকে চলে যায়। আর বুঝতে পারেননি? এই জন্য কোরআন বলেছেন লা খৌফ, নবীদের কোনো ভয় নেই। রাসালত প্রাপ্ত রাসূল, নবুয়ত প্রাপ্ত নবী, বেলায়েত প্রাপ্ত ওলি, এদের কোনো ভয় নাই। বলছে কি ভয় নেই, হবে কোন কারণ আইটি বলুন তো ডরে আল্লাহ অতীতে ডর নাই। আর আর কোনো বক্তব্য ওয়াজ করতে নবী বলে আর বলে মিজান আল্লাহ বলি আর আমরা কোরআন হয় কি তারা হয়, হ্যাঁ কোরআন হয় কি তারা হয়, আল্লাহ তাআলা উত্তর তৌফিক দান করুন। তাহলে তিন শ্রেণী, রাসালত প্রাপ্ত রাসূল, নবুয়ত প্রাপ্ত নবী, বেলায়েত প্রাপ্ত, এরা আল্লাহর কুদরতের নিজামের মধ্যে মানব জাতিকে সদা সর্বদা হেদায়েতের পথে কিভাবে থাকবে কাজ করে। এরা কেন মাত্র এরা গরদে তারা ইতরা তিন শ্রেণী, নবুয়ত প্রাপ্ত নবী, রাসালত প্রাপ্ত রাসূল, বেলায়েত প্রাপ্ত ওলি। বেলায়েত প্রাপ্ত পুরা কোরআনের ভিতরে 30টা খবর এখানে বিভিন্ন নবীদের ঘটনা আছে না? আছে না? নবীরা কেন হেদায়েত দিলি, কেন কি দুটি নবী আছে না? আছে। আচ্ছা ওলিগুলো ভক্ত কাহিনী কোরআন আছে না? আছে না? উদা উদা আছে তো? তো সূরাতে এর উদা বেলায়েত প্রাপ্ত ওলিগুলো ঘটনা আছে, অন্য ঘটনা নেই। সূরা নাম সূরা কাহাফ, সূরা কাহাফ পড়তে দিলে তো আগে একটা না দিলে বেশি না
কোন ব্যক্তি যদি সূরা কাহাফের 3 আয়াত কিংবা 10 আয়াত মুখস্থ রাখে আর নবী বলতে আর ওই উম্মতি বলে আল্লাহ দরজার ফেরত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সূরা কাহাফ এই সূরা কাহাফ দিবে এর তিনজন ঘটনা বাবা একটা হইছে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ঘটনা আরেকটা হইছে যুলকারনাইনের ঘটনা আরেকটা হইছে আসহাবে কাহাফের ঘটনা এই যে তিনটো ঘটনা সিদ্দিকুল ইসলাম বেলায়েত প্রাপ্ত বলি আসহাবে কাহাফ বেলায়েত প্রাপ্ত বলি যুলকারনাইনের বেলায়েত প্রাপ্ত বলি আরে একজন নবী একজন রাসূল তো এই কোরআনের মধ্যে নবীর ঘটনা যেভাবে আছে রাসূলের ঘটনা যেভাবে আছে নবী এবং রাসূলের ঘটনা আছে বেলায়েত প্রাপ্ত বলিদের আল্লাহ কোরআনে আছে এখন খুব মনোযোগ দরকার আর রমজান মাস আর এনে যদি কোরআন পড়ি এর জন্য নবীর ঘটনা আছে বলিনি এর রাসূলের ঘটনা আছে বলিনি এর জন্য ওলিদের ঘটনা আছে এই যে ফিজির ঘটনা আসলে কাহাফের ঘটনা যুলকারনাইনের ঘটনা আর বলিনি বলে এখন আমরা বলতে ওলিদের আলোচনা করব না আর ভাড়াই আছেন নবী সাল্লাল্লাহু গতবার সম্মান আলোচনা করলি এক্সট্রিম শিক্ষিত কি বলে না এক্সট্রিম শিক্ষিত হয়ে এক্সট্রিম শিক্ষিত মানে তারা শ্রেণী উদ্যোগ শিক্ষিত শিক্ষায় আসলে শ্রেণী ব্যক্তি শিক্ষিত এক্সট্রিম শিক্ষিত তারা হয় কি বাজু তারা হয় করতে আর বাবার কথা বলে হাজার কথা বলে তো কোরআন কি বললো আগে কোরআনের মধ্যে কি বলে 234 আয়াত এর ভিতরে হালাল হারাম জায়েজ নাজায়েজ টাকার আয়াত ওটা সব কথা বলতো এই আগে আমরা বুঝতো আর এখন একটা বুঝি যত বুঝি ওরা তো ওয়াজের কথা কোরআনের কথা 334 আয়াত এর ভিতরে হালাল হারাম জায়েজ নাজায়েজ কথা বলে মাত্র সব ওই আয়াত আছে এই সব আয়াত বাইরের আয়াত এই ধরে এই একটা কোরআনে লিখে দিবে হালাল হারাম সবাই যে সালুলানের মাহিম এই যে আয়াত আছে এটা না আমরা কি কথা হালাল হারাম এই আয়াতের কথা মদতা জুয়ার কথা চুরি করিলে কে করিব এই সমস্ত কথা আল্লাহ বলে দেন ওযু কথা তায়াম্মুম কথা অজর কথা নামাজের কথা এর কারণে আয়াত আছে তো 334 আয়াত বাকি দুটো আয়াত আছে সাদা অনার আরো একটা ভাবে কান্দি কারণ বহুত তো আজীবনের সদস্য শব্দ কোরআন শরীফ তো এর দুই নাই যায় তো আদা তো 32 তো আদা সশস্ত্রী হাদিস দাতা কথা আমাদের এই তো আপনি অনুযায়ী করতে এবং কোরআন শরীফের মধ্যে 114 সূরা আয়াত দিন দেখতে যোগ করলে আর যোগ দিয়ে তো আদা তো না বলুন আর এই হাদিস কথাই ইবো হাদিসও আছে এর ঠিক তো আপনি দোনোটি না ব্যাখ্যা করেন ওদের পর সর্বশেষটি দিবা বলি কি তারা ওদের কি কমারে দাঁড়িয়ে দিই কমারে বিরতি দাঁড়িয়ে দিয়া ওদের কি বলবো কমা আর একটা কথা বলে যায় মনে করো আর মাহফিল আসি ওয়াজ বলিয়ে দিয়ে এটা বল গো আই মাহফিল আসি ওয়াজ বলিয়ে দিয়ে দাঁড়ে ঠিক না কেউ বলতে বলতে না দাঁড়িয়ে দিব আই মাহফিল আসি দাঁড়িয়ে ওয়াজ বলিয়ে দিয়ে দাঁড়ে তুই এখন দাঁড়িয়ে দেবো কিন্তু কথা কিন্তু লক্ষ্য না কথা বদল গান গমনার শুধু দাঁড়িয়ে দুবনের উদ্যোগীদের তোমার সেন্টার জরুরি প্রশ্ন তো ইহ সওয়াল দর্শক শেষে গায়ের কথা হাদিসি ঘটি তো আবার 334 কথা হাদিসি বলো ঠিক ধন্যবাদ।
কিন্তু বর্তমান দিলে আমরা 30 টাকা বলি আর 70 টাকা আরেক নম্বর আছে তো গরিবের জীবনে সওয়াব 370 এরে আর কাছে প্রতিদিন অদ্ভুত এই যে আসো আগে থেকে জানতে যে পুরো রুজু বদলে জানতে যে না জানতে যে আর কতদিন এই না জানা তো পুরো গরিটা হয় কি কোরআন को যোগ্যতি দেখাতে সওয়াব 370 ওরা বলে কি আজ জীবনে যদি সওয়াব 660 আয়াত কবুল হয়ে ও মানে ছিল না কথা তো ঠিক কোরআন তো আয়াত মধ্যে হয়ে গেলে ঠিক হবে মানে বলা যায় আমি বলতে চাই বহুত কথা এই কেন হয় যদি আর ওয়াজ এই রাডা করে ওয়াজ নিয়ে আমরা বুঝতে এটা কোরআন দুই ভাষ এগুলো ওয়াজ কি হবে এই তো ধারণা কথা আছে না কোরআন বাবা তাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 30 টা রাসূলের মধ্যে 30 টা কথা আর নবী আমাদের কোরআন 30 টা দেন আর নবী কোরআন 30 টা না সৌদি আরব নতুন কোরআন শরীফ আনাদে আইডি 60 জুজ হযুর 60 পারা 60 জুজ ও তারা বড় কোরআন তিনি পারা কি বল বাড়াই হযুর এটা সেট করে দিও হয় এখানে এটা তো সব জ্ঞান করে এই নেতৃত্ব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআন 60 জুজ হযুর মানে 60 পারা কোরআন পাঠ দিবে জুজ না জুজ মানে এর পাঠ কোরআন পাঠ আছে পুরো 30 আনা 30 করা हो 114 পুরো পাঠ করতে 60 বার কেন বলে 60 বারে 60 বার 60 বারে শনিবারে পড়ে এই শনিবার ভক্তি করব রবিবারে ভক্তি করব সোমবারে ভক্তি করব মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার বাবা এখন তারা কোরআনের মধ্যে 7 মঞ্জিল তাই 7 মঞ্জিল 7 জুজ এক মঞ্জিলে যাইয়ে এক মঞ্জিল একসাথে একদিনে হইতো তো 7 মঞ্জিল 7 দিন এবং বহুত হাদিসে লাইকের মধ্যে ইতিহাস করতে হবে কোরআনের ইতিহাস করতে হবে তো 30 পারা বদলে আল্লাহ নবীর কথা তুলি আল্লাহ রাসূল এক সাহাবী বলে আসলে করতে কেন বললে আল্লাহ সহজ হবে আর নবী বলে তুমি এমন ভাবে বলো যাতে তুমি এক মাসে কোরআনের ব্যাখ্যা করে দিতে পারো ওই হাদিসে ভিত্তিও দিয়ে সাহাবী বে কোরআনের কথা বললে 30 বার বলে এক মাস 30 দিন এই 30 বার 30 বার তোরা সত্য কৃষ্ণ হাদিসে আর ওই রাসূল আর কানা শব্দ দিত আর শব্দ ভিতরে আর নবী বলে কোরআনের 60 বার আবার 30 বার 30 দিন 30 বার 30 রাত 30 বার 30 রাত আর কি দিন কিন্তু দিন এক পারে যদি আয় আপনার আমি তো তিন রূপ কোরআন রূপ তো জানো আর নামাজ করতে আল্লাহর উপর কেরাত করে যাচ্ছে বলো কোরআন রূপওয়াল হতো তার কো কাল বলে কোরআন রূপওয়াল বুঝতে দিবে একদম সহজ বুঝবে তারা আমি দিলে বলা 30 দিনে বলা হয় 29 দিনে 580 টাকা 500 কোরআন মধ্যে 580 কোরআন পাবো 580 রুপি তখন বন্ধুর রুপি দিতে কেন বুঝে দিলে এত রুপি আমরা নিব সাহাবীরা যদি তার হিসাব করে দিতেন নামাজ গোড়া রমজান কোরআনের তেলাওয়াত করলে আস্তে আস্তে তেলাওয়াত করছো 29 দিনে 100 তেলাওয়াত শুরু তো তারা কেন করে তাদের ডেইলি বিশ্বকাপ তো 29 দিনে হওয়ার আগে হিসাব করে তো 29 দিনে 580 তারা তার মানে গোড়া কোরআন শরীফ দিবে
29 দিন যদি এখন ফেসবুকটা চাই ডেইলি 20 টাকা তো 29 দিনে 20 এর গুণ করলে কত 580 টাকা তো গোড়া করা দিলে 580 ভাগ করে কি করে 580 ভাগ করে তো একবার করে রুকুত দেখো একবার করে রুকুত দেখো তো 580 ভাগ করে 580 ভাগ করে দিই রুকুত দিই 580 টাকা প্রতি এই একবার করতে রুকুত দেখতে দিই তো নাম রুকুত দিই এই বরাবর জিনিস করতে এই কত টাকা এই কোরআনের রুকুত যদি বুঝে তাহলে আজের মধ্যে তারা বাবা আস্তরা দিস আর দেখা কি আবু বুঝে না বলে তারা যে আস্তরা করে কোরআনের রুকুত বুঝিলে এটা নিজে বুঝে কোরআন বলা তারা ব্যবহার সালাবি যারা বাবু আরবে তো সারাবি আসতে পারে আমাদের তো গরম প্রতি কথা কথা যেন দিকে নয় তো মেডিন বাংলাদেশ মেডিন সৌদি আরব মেডিন এটা সৌদি আরব সামান্য পড়ে কিন্তু আমি যদি আমাদের বই এটা ফলো করে আগে নিব বড় দিলে শাস্তি দেব লাগবে বড় শাস্তি দেব লাগবে আমাদের এটা ফলো করে এটা বদল এটা তো কঠিন না আমরা কঠিন সময় বল আমরা তো বুঝি কি তার এটা গমি আর বদল আমাদের তুই 80 রুকু হবে আমাদের নামাজ এক রাকাত এক রুকু করবি এক রাকাত এক রুকু করবি এবার তুই আর বড় গোড়া রমজান সরকার নামাজ করবে না এটা ভাষা আমাদের আমি তদবির মারো এই কোরআনের মধ্যে আয়াত আর ভিতরে সব কম বেশি আয়াত এটা আল্লাহ তো বাকি আয়াত কিন্তু ইন্না আতাইনা কাল কাউসার অজু আয় আমাদের বেশি বেশি থাকবে এই যে একটা কথা আল্লাহ বলেন কিন্তু আল্লাহ নামে কথা বলবেন হ্যাঁ আয়াত তুমি কি রায় aku orang lain juga enggak gue itu ayat muhkamat bukan ayat mutasyabihat ayat muhkamat মানে যে আয়াতে হুকুম হারাম জায়েজ না জায়েজ হালাল হারাম ওটার ঠিক আয়াতে এর হবে আয়াত মুহকাmat এগুলা আয়াত আসলে কত কম বেশি দেয় ওগুলো আয়াত তায়াম্মুম আয়াত এই মানে বড় ইস্তিসকার আয়াত সালাত আয়াত বুঝতে পারছেন ঠিক এই আয়াতই সব এটা বুঝে যাচ্ছে মাত্র সব আয়া 1000 নাম পড়ে বলা 1000 নাম পড়ে শুধু হালাল হারাম কথা বলে বিধি বিধানের কথা বলে জায়েজ না জায়েজের কথা বলে বাকি तमाम আয়া আল্লাহ শুধু নবী নবীর জিকির দিয়েছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া নারে সুন্নাত ওয়াল জামাত কানকে সিরকো নবীদের দুশমনেরা শুধু কি কথা বলে ধন্যবাদ নবী হলো জিকির করতে পারো বলে নবী হলো জিকির রাসূল হলো জিকির ওলি হলো জিকির আলোচনা করো না কত বড় ফায়দা যে আল্লাহ পুরো কোরআন শরীফের মধ্যে জায়গায় বাঙালি সুবহানাল্লাহ আমি বুঝতে দিও না তার কথা কিন্তু যে বলে আর আলোচনা করে শেষ করতে হবে এখানে সো আয় আর কো বলে দেন সত্য লাগি তো তার সাথে আর মহব্বত কামনা গুণাত্মক বাকি করতে বুঝো আর দেখো কেন কি দাওয়া আয় কি দাওয়া কোন আয় গুণাত্মক বাকি দাওয়া বড় বই বলে কি গুণাত্মক বাকি গুণাত্মক বাকি কি দরকার গুণার দ্বারা আল্লাহ আগাতে আর গুণাত্মক কেন বাকি যায় গুণাত্মক বাসিবার রাস্তা কি উদয় গেলে কি বলবে আল্লাহ মহব্বত কামনা যাই এটা আমি হাদিস করিলেন ইমাম জামাল সুফি রাহমাতুল্লাহ আলাইহি তার জামিউল আহাদিস কিতাব হাদিস শরীফে হাদিস নম্বর 12275 হাদিস সকাল বলে
আর নবী বলতে হযরত নূহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আর নবী বলতে যিকরুল আম্বিয়া ইন্নাল ইবাদত নবীর আলোচনা করো না ইবাদত নবীর আলোচনা করো না নবীর আলোচনা করো না বলে এখন আর দিলাম নবী মাফ করে দিলেন কি আর নবী হাদিসের কথা বলছি আর দুসরো বলতে যিকরুল আম্বিয়া ইন্নাল ইবাদত নবীর জিকির করো না কিন্তু ইবাদত বলিব বলে এখন আর নবীর মিলাদ জিকির করো না তারপর ওয়াজিবু সালিহিনা কাফারাতুজ যুনুব আর ওলিয়ুল জিকির করো না গুনাহ কাফারা ওলিয়ুল জিকির করো না গুনাহ কাফারা গুনাহ বলে ये की महफिल नबी महफिल नबी को फातिहा है या है ऐसे की महफिल बहुत दूर तो दिन हो उसके बाद इसको बहुत से निकल होता है धीरे-धीरे की महफिल मिलाद नबी को फातिहा है तो मिलाद नबी फातिहा है আর ফাতিহা या दो फातिहा कफारा इनकी আর ওলিয়ুল আলোচনা করার নাম কি গুনাহ কাফারা গুনাহ এই কারণে খুব মনোযোগ আর নবী হইলে সূরা কাহাফ করে বলে দিলেন ইয়া আর সূরা কাহাফের মধ্যে তিন নম্বর শুধু ব্যক্তি বলি বা একটা বলি কি দিন আসহাবে কাহাফ দূর করে এখন এই বলে তুমি কি কাফারা হবে বর্তমান তারা বেশি বেশি সময় চিন্তা করে জানা মাথায় বেশি বেশি কি করেছি আগে তো গুনাহ করছিলাম এখন মোবাইল আজ আরে গুনার মাত্রা হবে দিয়ে দাও বাড়ে দিয়ে তো গুনার মাত্রা যাতে বাড়ে গই এখন বেশি বেশি কি করব কাম করা হলো ঠিক তো গুনাহ যাতে বাড়ে গই তো বেশি বেশি কি করব তো কাফারা দাও কিন্তু কাফারা গুনার কাফারা তো দিতে দেবে কারণ গুনার কাফারা হয়ে গুনাহ বেশি হতে এই কারণে বেশি বেশি ওলিয়ুল আলোচনা করতে কোরআন কারীমের মধ্যে আম্বিয়ার কথার সাথে সাথে আল্লাহ এই কারণে হিলায়েত প্রাপ্ত ওলিয়ুল আলোচনা করেন সুবহানাল্লাহ যদি আর নবীর জিকিরের সাথে সাথে ওলিয়ুল জিকির করি তাহলে বলতে আল্লাহ তাআলা আল্লাহ দেখতে আমরা মুসলমান আলোচনা করছি ইবাদত আর দেখতে হুজুর কুতুবদার কথা বলি সুলতান হিকাতে রাসূলের কথা বলি আল্লাহ বাবা মুসলমান আউলিয়ার কথা বলি শাহেদ খানসার কথা বলি তো ওলিয়ুল নাম বলি ওলিয়ুল কথা একবার বলি গুনাহ কাফারা আল্লাহ গুনাহ কাফারা বলে ইবাদত এবং গুনাহ কাফারা দুটোর আগে হয়ে এন্ডলেসের নাম ঠিক না এন্ডলেসের নামে আগে বাবা তো আগে বাবা তো ই নমাজে বল আর দলে যুদ্ধ করতে লাগবে বলে এই 9 বছর যে জিনিস আজ আমরা মেনিউ আরে নবীর আলোচনা আর হুজুর গোসপা বলি আলোচনা এই 9 বছর হইনি আল্লাহ রাসূল তো বলেন কিন্তু আর তো বড় আদি বড় এটা আগে তো ওয়াজ করতে হয় ওয়ালা দি বলতে কারণ তো আমরা তো মাহফিল আল্লাহ রাসূল কায়েম রাখেন কিন্তু আল্লাহ রাসূল কায়েম রাখেন না আল্লাহ রাসূল রাখবা ये নয় আর কি করবে সঙ্গ বিদ্যাসাগর করে বুঝতে পারবা মাহফিল বড় কষ্ট হইলে আর কি করবা মাহফিল বড় বাধা আইলে আরাতে কি লাগবে যদি বলি না এই করে মাহফিল করে আর কি রে আর বুঝিটা তো কমিটি না তাহলে বলবো শুনতা হ্যাঁ তো কমিটি নাই রে কিন্তু তুই নবীর মত কথা কথা নবীর মত কথা তো নবীর মত কথা জানতে আসো নবী দিনের একটা মাহফিল আল্লাহ করে করবা বলে প্রস্তুত
আল্লাহ বলেন ওয়াজিব না বুঝতে দিন অতএব 9 বছরের মাথার চেষ্টা আগামীতেও যাতে এই মাহফিলটা হয় ইয়ার ইবাদত হারমিয়ান মিলাদ নবী মুহাম্মদ ইয়ার গুনাহ কাফারাও হারমিয়ান এর আনর বলিওর সালেহিনর ভবিষ্যতে যাতে এই মাহফিলটা হয় এখনতে আর প্রস্তুতি দিয়ে থাকে আয়নাতে কথা আরে আসলে এটা বুঝুই যে বুঝুই হাতটা দাঁড়িয়ে হাঁটলে দিতে কিন্তু মাহফিলটা মাহফিলের অভিযোগ লাগে আমরাতে কি রে আর ইয়ার অ্যাক্টিভিটি মিলাদুন নবী কাফির ইয়ার ইবাদত অপরদিকে হুজুর ওসবা আউলিয়া کرام আলোচনা ये जिक्र सालिहिन ये কাফারা আর বহরে দিন দূর করে গুনাহ করে ये কাফারা আল্লাহর বলতে কিন্তু আল্লাহ তার আমল করে না পারে গুনাহ করতে কিন্তু বছর একবার কোন মিলাদ সুবহানাল্লাহ আল্লাহ জীবনে গুনাহ করতে দিয়ে কিন্তু বছর একবার কোন ওই দিলে হুজুর ওসবা কো আটা গ্রেট না বলে বলিও ওয়ান একটা বন্ধ না আজ তো রটলো তো বলে কিন্তু তার কাফন বুঝিলেন বলে ये একটা আরাম না করছিল আল্লাহ ইদুর আরামে আমাদের মুসিবত তৌফিক দান করো আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু फरिश्तों की सलामी देने वाले min saniyatil hidayah wajaba shukr ya rasulullah wajaba shukr ya nabi salam ya मेरे आका रहमत आलमीन रोज से उठा दो शिकले हो दो साद साद आवाज़ सुना दो या रसूल अल्लाह साद साद आवाज़ सुना दो उम्मतीर कामिल बना दो या नबी यहाँ से पुकारे नबी मदीना से सुने मुस्तफा की सारत बेला सलाम जिनके हैं मर्यादा सुन्नते मुस्तफा जिनके हैं मर्यादा सुन्नते मुस्तफा
से मिले तोरी पत पहला हो सलाम मुस्तफा मेरा नम से मंजिल बोध शबदा ये कि मन बोदम न मेरा नम से मंजिल बोध शबदा ये कि मन बोदम बाहर सो रख से बिस्मिल्लाह बोधि शबदा ये कि मन बोदम खुदा होते मेरे मजलिस बोध है लाभता हुस्न खुदा हो गए मीर मजलिस बोध है लाभता हुस्न मोहम्मद शम्ल बोध शबदा ये कि मन बोदम न मेरा नम से मंजिल बोध शबदा ये कि मन बोदम या इलाही सजे मिलाद पाकी रसूल है सलामी आज जाना हो कबूल धीरे की चाल धीरे की चाल धीरे की चाल
لا إله إلا الله 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 मेहनत में गिरफ्तार और दिन मुश्किल आली मुश्किल कुशाफी वास्ते हज़रत मौला हसन हज़रत मौला हुसैन शहीद करबला हिम्मती वास्ते अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मुहम्मद व अला आलिहि व अहबाबिही अजमाइन अल्लाह बारगाह इलाही अल्लाह गुनाहगार बंदा बंदियों अल्लाह गंभीर रखिए बृहस्पतिवार की बात राय लैलातुल जुमा राय बरकत राय मग़फ़िरत राय नाज़त राय रहमत राय अल्लाह ये तुम्हें अल्लाह वक्त मुफरा जो मिलाद कमिटी उद्योग आयोजित अवाम को आजीम शान ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और खातर अल्लाह माफी अल्लाह बंदा बंदी बैठने को होई और दरबार में बारगाह इलाही इस्ताद कराई सर्वप्रथम अल्लाह ये सारा दिन जात से इंतजाम होती और एक वाज नसूबत मिलाद महफिल जिक्र सलाम लेकिन जात से इन बैठ के पूरा मंजूर हो आमीन लेकिन सवाल नसूबत को बहुत जरूरी रहमत आदम नबी मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लम कुमार मुझे और माकूत आमीन समस्त साहब दावीन मुताबी इब्राहिम सल्लल्लाहु अलैहि वसल्लम वो भी काफिर मुकर्रमीन दरबार में आमीन ऐ अल्लाह खास दिल दरवाजे रहनो अल्लाह माफिल कंप्यूटर दर दाखिल दे आगे दिन की बिदाई तो बस हुई है अंद लगा कर अदर कबूल आमीन अल्लाह ऐ माफिल तरह शान को हासिल करो मानसिक को देशक को विदेशक को छाव होते होती तारा परिवार सदस्य तारा दिन की बिदाई तो बस हुई तारा कबूल आमीन ऐ अल्लाह खास दिल दरवाजे रब्बुल आलमीन अल्लाह ये माफिल मुद्दा ये जाओ पुस्तक की गोबी बैठे तो वो वाह नसीबत कुरान सुनने और सुननी अल्लाह इन बैठ को मां बाप दादा दादी मां गुजारा से तुम बिचारे कोबा से ताबत करो आमीन अल्लाह पाक ये अल्लाह को बरकत आगे अजमी बहुत मुक्ति वजूद शाह वादा शेख शाहरुद्दीन सरोदी सरसुद्दीन वाले कलंदर हजरत वैसल करनी हजरत खिदिर शो तमाम आगे कानून दरबार आमीन समस्त अवलियों दरबार आमीन साबित अभी खुदावी नबी रसूल दरबार आमीन अय अल्लाह ये बांग्लादेश से जो यात्रा बहुत की मशहूर है विशेष कर बहुत सारे जगह गुजर जाने शामिल हैं पे जवाब होते जाते हजरत श्री राम की सूरत में अल्लाह से तारीफ के कुछ शेख अवलियों दरबार आमीन शाम तुम हजरत अपने जारी मौला तारीफ हजरत सुल्तान बाकी हजरत शाह नामतुल्लाह हजरत शाह बगदादी हजरत गुलाब शाह हजरत खाजा अब्दुल मंसूर वहां हजरत शाह की दायित्व हजरत मौला शाह मुनाय में मुबारक आमीन अल्लाह पाक ने को आमीन हजरत शेख दाइश शाह हजरत शेख शाह हजरत शाह
এদের মধ্যে জমির মধ্যে আল্লাহ ভাব মূল্য করে তারপর সম্পূর্ণ করে দিবি বেতনের কথা পৌঁছে আমিন আল্লাহ এই মাহফিল করবেন আমিন আল্লাহ যেভাবে আল্লাহ এই বছর মাহফিল को পরিবেশ দিয়ে আল্লাহ তোর বরাবরে আর বলতে দিন আল্লাহ हम निशान हम दिखे और सब बराबरे আর বলতে দিন মুতফা को दिखे तू बराबरे আর বলতে দিন আল্লাহ তোর নবারে আর কি বলবে মানুষের জন্য তৌফিক সামর্থ্য সুযোগ নাই পরিবেশ নাই আল্লাহ তোমাদের দেখলে অবসর করাই এই কথাগুলো আল্লাহ আলহামদুলিল্লাহ কে আর যদি আর কথা বলো চাও তো বারে ব্যাক করে দিন নন মিলাদ করা বেক করে জিকির জারিতা করতে তার ব্যবস্থা করুন আমিন আল্লাহ কাবুলে মাহফুল বারাকাত আমিন বিশেষ করে আল্লাহ দেশের প্রবাসীও দেশের বাইরে বউ সোয়া মা ভাই এই সব ব্যাকগ্রাউন্ড তোমার খুব দূরে দাঁড়াবে তাই না ভাই যে সুস্থ হয় আল্লাহ একদম আত্মিকভাবে আনন্দ সহযোগিতা দিয়ে মাহফিল হয় এবং আল্লাহ এই মাহফিলে তার সাথে দৌড়ে যায় আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার করে মহাব বিজয় করে তো কত প্রশ্ন করবে আপনার সাথে গ্রাম কিন্তু করবে তৌফিক দান আমিন আল্লাহ দেশের মধ্যে নানান ধরনের পেশার মধ্যে কর্মরত জড়িত নানান ধরনের কর্মরত জড়িত বুজুর্গরা করে মহাব বিজয় করে তো কত মিলাদ মাহফিল নানান ধরনের কাজ করে যায় আল্লাহ এই সমস্ত আল্লাহ আমরা এরা করো আল্লাহ সহজ করে আল্লাহ মহাব বিজয় করে তৌফিক দান আমিন বেকুন বুজুর্গরা তো বরকত দান করো আমিন আল্লাহ বেকুন বুজুর্গরা তো বরকত দান করো আমিন শুকর করো আল্লাহ আমিন আর অত্যন্ত মহাব বিজয় উপস্থিত হয়ে আমাদের মনে এবং আমাদের সবার করে আল্লাহ পাক এর নাম সই সালাম করে আল্লাহ সুস্থ করে আল্লাহ তার পারিবারিক পরিবেশনি না সালে পারিবারিক পরিবেশনি দূর করে আল্লাহ সদা সর্বদা আল্লাহ পাক আমাদের কি কাটলকুর দরবার কোন সহযোগিতা দূর করে আমিন মাহবুব যারা তারা সুস্থ করে আল্লাহ একদম আর একদম আশা একদম সুইয়া আল্লাহ ব্যাক কোন সুইয়া দূর করে আমিন বিশেষ করে আল্লাহ এই যারা দুনিয়ার মুক্তির সমস্ত সদস্য যারা যত পরেশানি আছে দিন দূর করে দাও আমিন যারা নেক মাকাসদ দূর করে দাও আল্লাহ তাআলা নেক মাকাসদ দূর করে দাও আল্লাহ তাআলা মাফি সামরি যারা বেশি ব্যক্তিগত যত রকমের আজোসের মধ্যে মঞ্জুর করো আমিন ব্যক্তিগত পরিবার যারা শান্তি দান করো আমিন সত্যতা দান করো আমিন সুখ মুক্তি দান করো আমিন সুখ বাঁচায় রাখো আমিন সুখ সত্য নির্যাতন ফতোয়া সাধারণ মানুষের কঠিন কঠিন পালা মুসলিম বিমান একটু আল্লাহ ব্যক্ত আমিন ব্যক্ত অন্তত কামনা নবী মুহাম্মদ আমিন আমাদের জন্য মুহাম্মদ আমিন আনসু জামাতুল কায়দা দায়না আল্লাহ আল্লাহ সহকারে আমরা প্রিয় সংকল্পের মধ্যে ব্যক্ত নবী শুকর গুজার বান্দা বানাইলো আমিন ব্যক্ত নামাজ বানাইলো আমিন রোজাদার বানাইলো আমিন আনসু জামাতুল কায়দা কে আনসু জামাতুল কায়দা কে আল্লাহ নবী ইদার করে করে আপনি ফির মুশকিল দাওয়াত করে আল্লাহ সব করে আমিন আল্লাহ চলমান পরিস্থিতি আর দেশের ব্যবস্থা আল্লাহ দেশের শান্তি দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যত মাজার ওলি ব্রাহ্মণ এবং যত রকম আল্লাহ মাহফিল মিলাদ ব্যবস্থা করা এই দুটির কথা আমিন আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা আমিন বারকাত আলাই মাহফিল বারকাত সালাত ওলিউল বারকাত বিলায়ত হাত বারাকি আল্লাহ তোমাদের বান্দা বকুল ফরিয়াদ করুন আমিন আমিন اللهم تقبل آمين برحمتك يا ارحم আগামী 16 নভেম্বর শনিবার বন্দি খাজা আসলে জামি মসজিদ